রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের মিঠিপুরে পাড়াই সমাধান কর্মসূচিতে এলাকার সমস্যার কথা তুলে ধরায় গ্রাম পঞ্চায়েতের সদস্য সিপিএমের মমিরুল শেখকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধরের অভিযোগ শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। শাসক দল অভিযোগ অস্বীকার করে। ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য ও সিপিএমের কর্মীরা সরকারি অনুষ্ঠানে বারবার বিঘ্ন ঘটানোর চেষ্টা করে বলে পাল্টা অভিযোগ করেছে। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। যখন এই কাগজপত্র বললো যে জমা দেন, বুথ নম্বর বলছে যে বুথ নম্বর ৭১ যারা আছে তারা জমা দেন। জমা দেওয়ার সময়তে মানে ভেতর থেকে সবাই বাইরে থেকে ভেতরে ঢুকে গেছে, বাইরের লোক ভেতরে ঢুকে গিয়ে ভেতরে ঢুকে গেছে। যে পেছনের কিছুটা মানে ছেলে বললো যে দরজার মুখে অত ভিড় না করে বাইরে বের করে দেন। তারপরে একটা ছেলে, ওটা আমি চিনি না, যাই হোক, যেটা মানে মারধর করেছে যে হ্যাঁ, বললো যে না কেউ বাইরে বের হবে না, এখানেই থাকবে, এখানে কথা বলবে। আঙুল দিয়ে কাকার উপর মানে কাকা তখন বললো যে আঙুল দেখে কেন কথা বলছে, আঙুল দেখে কেন কথা বলছে। তখন ছেলেটা তখন এবং কাকার উপর একদম কলার ধরে টানাটানি হেনস্থা করেছে। আপনারা তখন দেখেছেন ঘটনাটা? কি হয়েছে আপনার সঙ্গে? আমরা জানতাম যে আজকে ৭১, ৭২ ও ৭৬ নম্বর বুথে আমাদের পাড়া আমাদের সমাধান। কোথায় সেটা? পানানগর কাঞ্চিতরা স্কুলে। সেইখানে সাধারণ মানুষও গেছে, আমরাও গেছি। সেইখানে আমরা যাওয়ার পরে আমরা রুমে প্রবেশ করি, রুমে আমরা বসি। আমরা দেখেছি যে আমাদের পাড়া আমাদের সমাধানে যে বুথের প্রোগ্রাম সেই বুথের লোক থাকবে। আমরা ওখানে লক্ষ্য করে দেখলাম গোটা মিঠিপুর জিপি ও আদার্স সেকেন্ডরা জিপির তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সেই রুমে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা বললাম যে কোনো ব্যাপার না, সে আসতে পারে, মন্ত্রী এসেছে, মন্ত্রীর সাথে দেখা করবে, তারা চলে যাবে। আমরা সেই মতন আমরা আমাদের ইয়েতে বসেছিলাম। মন্ত্রী তো সরকারি প্রোগ্রাম করছে না এগুলো, মন্ত্রী একদম দলীয়ভাবে তৃণমূলের কর্মসূচিকে পালন করছে। ঠিক আছে, সেই সঙ্গে আমরাকে বিডিও সাহেব বললো ৭১ নম্বর বুথের কাজের ঠিক আছে কি বলেন, কোথায় কোথায় কি কাজ করতে হবে। ৭১-এর পরে ৭২, ৭২-এর পরে ৭২কে বলতে দেয়নি, ৭২-এর শুধু প্রপোজাল গালা নিয়েছে। লাস্টে বললো ৭৬। ৭৬ যখন বললো আমি উঠে হাত তুললাম। হাত তোলার পরে বিডিও সাহেব আমাকে বলার অনুমতি দিল। যখন বলার অনুমতি দিল, আমি বলতে শুরু করব তার আগেই আমাদের ৭৬-এর তৃণমূলের কংগ্রেসের বুথ কমিটির সভাপতি ভুলু আমাকে ধাক্কা দিয়ে মাইক্রোফোনটা কেড়ে নিল। বিডিও সাহেবকে বললাম এটা কি হচ্ছে, আপনি আমাকে বলতে অনুমতি দিচ্ছেন আর তৃণমূলের নেতৃত্ব আমাকে বলতে দেবেন এখানে। বিডিও সাহেব আবার দুবার আমাকে বলতে অনুমতি দিল। আমি বলতে শুরু করেছি। আমি একটা প্রস্তাব রেখেছিলাম আর একটা প্রস্তাব রাখছিলাম। এই করতে করতে মন্ত্রী ভুলুকে ডেকে মন্ত্রী ভুলুকে কি শিখিয়ে দিল। ভুলু ওখান থেকে উঠার পরে আমার উপরে অ্যাটাক হলো। কোন মন্ত্রী ছিলেন? আখরুজ্জামান, রঘুনাথগঞ্জ বিধানসভার প্রতিমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী আখরুজ্জামান, উনি ছিলেন উপস্থিত। আমাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিডিও, উনিও ছিলেন উপস্থিত। ভিডিওগ্রাফি আছে, আপনারা দেখবেন ওই হলের ভেতরে যেটা তাদের ভিডিওগ্রাফি চলছে, তার ফুটেজটা পেলেই আপনারা সত্যটা পেয়ে যাবেন। আপনি কি পাড়ার সমস্যার সমাধান চেয়েছিলেন বলেই কি আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আমি পাড়ার সমাধান চেয়েছিলাম। আপনি তো এলাকার প্রতিনিধি। আমি প্রতিনিধি হিসাবে আমার কিছু দায় থাকে, দায়বদ্ধতা আছে এলাকার মানুষের কাছে। আমি সেইভাবে আমি প্রস্তাব রেখেছিলাম। পানানগর আকালির বাড়ি থেকে কুমারপাড়া কাউসারের বাড়ি পর্যন্ত রাস্তা ঢালাই হবে। পাইকারপাড়া মাঝারের কাছে একটা সোলার স্ট্রিট লাইট বসবে। পাইকারপাড়া গোরস্থানে স্ট্রিট লাইট বসবে। পাইকারপাড়া ঈদগাহতে ডাস্ট ক্লিনিং হয়ে রাত ঢালাই হবে। কুমারপাড়াতে মাহাতাবের বাড়ির কাছে একটা স্ট্রিট লাইট হবে। এসব আমি প্রস্তাব রাখছিলাম, কিন্তু আমাকে প্রস্তাব রাখতেই দেয়নি। তার ভিতরে আমাকে মারধর করে আমার জামা টামা ছিঁড়ে দিয়েছে। আপনাকেও মারধর করা হয়েছে? কেন কেন আপনাকে মারলেন? আমি ৭২ নম্বরে একটা প্রস্তাব নিয়ে ওই ক্যাম্পে উপস্থিত ছিলাম। কি প্রস্তাব করেছিল? প্রস্তাব ছিল আমার একটা ওই পারুলের ইউনুস শেখের বাড়ি থেকে পারুলের বাড়ি পর্যন্ত একটা ঢালাই রাস্তা, আর আমার এই রবিউল শেখের বাড়ি থেকে
না ওই মেহবুব আলমের বাড়ি থেকে রবিউল শেখের বাড়ি পর্যন্ত একটা 2 ফুট চওড়া এবং 70 ফুট লম্বা একটা ড্রেনের প্রস্তাব দেওয়ার জন্য। সেখানে গিয়ে প্রথমে যখন মন্ত্রী সাহেব তার বক্তব্য রাখেন এবং আমাদেরকে বলতে বলেন যে কি হয়েছে না হয়েছে, সে সময় 34 বছর বাম আমলে কি হয়েছে সেটা উনি যখন বললেন যে কি হয়েছে, তখন আমরা উত্তর দিলাম যে যতগুলো পরিকাঠামো বামফ্রন্ট আমলে 34 বছরের যতগুলো পরিকাঠামো সম্পূর্ণ করেছে বামফ্রন্ট সরকার, উপরে ওরা শুধু প্লাস্টিকের মতো ছাউনি দিয়ে ছেড়ে করেছে। আর তারপর আবার সরকারি কাজের কথা আমি বলেছি, ICDS, শিশু শিক্ষা, এসবগুলো যে চাকরিগুলো হয়েছে সেগুলোর কথা আমি বলেছি। সেগুলো কথা বলতে গিয়ে মন্ত্রী সাহেব একটু বিরক্তি প্রকাশ করেছেন। সেই সময় ওই মন্ত্রী সাহেবের নির্দেশে ভিডিওগ্রাফি আছে, ওখানে তখন ভিডিওগ্রাফি ভেতরে করছিলেন, দেখলেই প্রমাণিত হবে যে কারা আক্রমণ করেছে। কারা মারলো আপনাকে? ওই মারেনি আমাকে, তবে কলার ধরে টানার চেষ্টা করেছিল। ওই কি বলছে সেটার নাম, নয়ামুকুন্দপুরের রমজান শেখ। তারা তৃণমূলের দলীয় কর্মী? হ্যাঁ, তারা দলীয় কর্মী, কিন্তু আমাদের পাড়ার ছেলেটা কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছে। তবে আপনাদের পাড়ার মেম্বারকে মারধর করা হয়েছে? না, আমাদের পাড়ার মেম্বারকে অন্য পাড়া? হ্যাঁ, ওটা অন্য পাড়ার, ওটা পরবর্তী ঘটনা। এটা আপনার পার্টির মেম্বার তো? হ্যাঁ, ওটা 76 নম্বর বুথের পার্টির মেম্বার। ওনাকে পরে প্রথমে আমাকে অ্যাটাক করা হয়েছে, তারপরে তারপর আমাকে বুথ থেকে বার করে দিচ্ছিল। আমি বুথ থেকে বার হইনি, আমি নিজের অধিকার বলে আমি বলেছি আমি আমার এই বুথের সদস্য, আমি এই বুথের ভোটার, আমি থাকবো, আমাকে কেউ বার করতে পারবেন না। সময় কি ভিডিও এবং হ্যাঁ, ভিডিও সাহেব উপস্থিত ছিলেন, হ্যাঁ মন্ত্রী উপস্থিত ছিলেন প্রথম দিকে, কিন্তু 72 নম্বরের কাউকে কোনো রকম কথা বলতে দেয়নি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রেজাউল করিম। কোথায় বাড়ি? পাহানগর, 72 নম্বর বুথ।